তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে দিও না, সত্য গোপন করো না। আজকে হালাল কোনটা, হারাম কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, জাতি কেবল একটু বুঝে উঠতে চায়, নারায়ে তাকবীরের বংশ আবার তাকবীর দিয়ে তাদেরকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর রুহামা বাইনাহুম একটু বাড়াতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার আমরা আছি, কিন্তু রুহামা বাইনাহুম খুব কম। কিভাবে লেজ ধরে টানা যায়, কিভাবে পিছন দিক থেকে টানা যায়, এই টেনশনে আমরা শুকায় যাচ্ছি। শোনেন, একটু আগে আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন শেখ মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ, দেয়নি? ফাজলামো বাদ দিয়ে আজকে বাড়িতে গিয়ে আল্লাহকে বলবেন এরকম মাহমুদ বিন কাসিম যেন আল্লাহ হাজার হাজার দিয়ে গোটা মাঠটা পূর্ণ করে দেন। কেউ কারোর জায়গা খায় না। শয়তানি কেন করতেছেন আপনি? কেন হিংসা করেন আপনি? প্রত্যেকটা দিন 10টা করে যুবকের দিন যে জায়গা বুঝতেছে, একটা করে মাহফিল দিচ্ছে। লোক কই? খালি আপনি শয়তানি করতেছেন, খালি রাগ করেন, দোয়া করা বাদ দিলে ধরে টানেন। 10টা ছেলের দিনের বোঝ আসছে একটা সমাজে, এই 10 জন আর বসে থাকে না, অন্তত একটা মাহফিল দেয়। তো লোক কই? লোক কই? আপনি বোঝেন না? আপনি খালি তাহাজ্জুদে দোয়া করবেন, হিংসা বাদ দিয়ে, আল্লাহ গোটা গ্রাম দিয়ে একেবারে ফিজিক্যালি প্রত্যেকটা মানুষের ভিতরে দিন পৌঁছানোর জন্য হাজার হাজার দায়ী তৈরি করে দাও, তরুণ দায়ী। না হলে মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করে দেন। আপনি নিজেও তো স্লোগান দিচ্ছেন, এখান থেকে হাজার হাজার দায়ী তৈরি হবে। আমাদের উদ্দেশ্য এই তাকওয়া মাদ্রাসা মসজিদ বিশাল হবে, এখান থেকে শত শত দায়ী দাওয়াতি কাজ করবে। যখন হয় ও আবার পিছন থেকে টানা শুরু করছে। খবরদার, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। এই কোরআনে হাফেজ আল্লাহ কাকে করবে, কোরআনের বিদ্যা কাকে দেবে, দ্বীনের দায়ী কাকে বানাবে, এটা বহু আগে আল্লাহ প্ল্যান করে রেখেছে। সুবহানাল্লাহ। আপনার থেকে অনুমতি নিয়ে করবে না। শেখ আহমেদ দিদাদের দিকে তাকান, বোঝেন না আপনি? পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারে নাই এত বড় একটা কালা মানুষকে দিয়ে সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটুকা হয়ে দেবে আল্লাহ। আবার উনি যখন বৃদ্ধ হয়ে কবরে যাচ্ছে, তখন আল্লাহ ডক্টর জাকির নায়েককে রেডি করতেছে। কিভাবে কাজ করাবেন এটা আল্লাহর ইচ্ছা। আপনি হিংসা করে নিজে খবরদার মাহরুম হয়েন না, দোয়ার কোনো কমতি রাখবেন না। বলবেন যে আল্লাহ, তরুণ দায়ী দিয়ে এই গোটা মাঠটা, গ্রামটা, মহল্লাটা তুমি পূর্ণ করে দাও। বিদাতি যাতে টিকতে না পারে ইনশাআল্লাহ। বিদাতি প্রতিষ্ঠানে চিৎকার করে মাইকিং করে করে ঘুরে বেড়াবে। এই গ্রামে আমাদের মাদ্রাসায় দেওয়ার কি কেউ নাই? সবাই বলবে নাই। যাক সব আমরা বুঝে গেছি সুন্নাহ কোনটা, বিদআত কোনটা। এত কষ্টের দিন আমরা বিদআতি প্রতিষ্ঠানে পড়ায় আমার ছেলের ফাউন্ডেশন নষ্ট করে দেব না, এটা বলতে হবে। এইটা বলতে হলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন দায়ী বেশি তৈরি হয়, দাওয়াতি কাজ যেন আল্লাহ বেশি কবুল করে। বলেন ইনশাআল্লাহ। রাগ করতেছেন না তো? দোয়ার কোনো কমতি রাখবেন না। বড়দের সম্মান করা সহজ, চাপে পড়ে হোক, লোকচক্ষুর আড়ালে হোক, মানুষ কি বলবেন হোক, এইটা মনে করে বহু ছোট গাঁজা খায়, কিন্তু হাজী সাহেবকে দেখলে সালাম দেয়। আসে না এরকম লোক? ও গাঁজা খায় ঠিক আছে, কিন্তু এই মুরব্বীটা ভালো মানুষ, তাকে সালাম দেয়। কিন্তু এই মুরব্বী মানুষ ওই গাঁজাখোরকে সালাম দিছে, এইটা হলো সমাজের অভাব। বড় মানুষ ছোট মানুষের মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোমাকে বড় করুন, আল্লাহ তোমাকে ভালো করুন, কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ। এই শব্দটা বলার খুবই অভাব। কিন্তু ছোট বড়কে সালাম দিচ্ছে না, এই কথা আপনি বলবেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বহু হয়ে যাচ্ছে, কিন্তু বড় তার নিচ থেকে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার বড় অভাব। মূলত আপনি নিজেকে খাটো করেন নাই। আপনি যদি এইভাবে প্রত্যেকটা দিন সালাতে যদি মোনাজাতে, সালাতে যদি আল্লাহর কাছে রাখতেন, আল্লাহ তুমি আমার সন্তানকে সহ সারা পৃথিবীর সমস্ত তরুণকে ইসলামের জন্য তুমি কবুল করো, তাহলে বিদআত শিরক এটা একটা অপরিচিত শব্দ হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিন হবে কুরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামী দিন হবে তাওহীদের ব্যানারের মানুষের সংখ্যার দিন ইনশাআল্লাহ। কোন শিরক, কোন কবর পূজা আমরা করতে চাই না। আমরা দেখেছি গতবারের চাইতে তুলনামূলক এবছর রুটি হালুয়ার পাল্লা কমেই গেছে, বাড়ে আর অন্তত নাই। আমরা অবশ্যই সাক্ষী, আল্লাহর কসম করে বলতেছি, আগের তুলনায় মিলাদে মানুষ খুবই কম যায়, খয়রাত খাওয়ার লোকের সংখ্যা কমে গেছে। যায়, তবে মনে মনে এইটা ঢুকে গেছে অলরেডি যে মনে হয় কামটা খুব একটা ভালো না। এটা তাওহীদের দাওয়াতের ফল। দাওয়াত বন্ধ তো দিন বন্ধ। দাওয়াত দিয়েই মানুষের আকীদা, মানুষের মানহাজ শুদ্ধ করতে হবে। দাওয়াত বন্ধ তো দিনের কাজ বন্ধ হয়ে যাবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছে আপনি আগে এই বিদ্যা অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, সত্য মাবুদ নাই। তো এই দাওয়াত আমাদেরকে দিতেই হবে। দাওয়াত যদি বন্ধ করে দেন আপনি নিজেকে নিজে খাড়া করে ফেললেন। শেষে সুন্দর একটি কথা বলি, আপনি একটু খেয়াল করেন তো দেখি, বহু আম্বিয়া আলাইহিমুস সালাম, বহু সম্মানী মানুষ ইতিপূর্বে কষ্ট করে পরিশ্রম করে শত বছর দাওয়াত দিয়ে 1000 মানুষকে তাওহীদের ব্যানারে আনতে পারে নাই। এটা কি তার দোষ না হেদায়েতের মালিক আল্লাহ? হেদায়েতের মালিক আল্লাহ। আপনি দাওয়াত দিতে থাকেন, কেউ যদি আপনার কথা না শোনে তবু আপনি সফল। আল্লাহ অন্তত তাদের দলে তো আমি যাই নাই, এইটা আপনি মনে করবেন। একটা অঙ্ক ভালো পারেন, ওই অঙ্কটা আবার আরেক বন্ধুকে বেশি বেশি শেখান, বারবার করে দেন, দেখবেন যে ওটা চর্চা হয়ে যাচ্ছে। নিজে হাফেজ আর একটা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, তার কোরআন মাজিদটা ইয়াদ ভালো থাকে, নিজে 2টা হাদিস জানেন, নিজে 5টা কোরআনের আয়াতের অনুবাদ জানেন, নিজের ভিতরে প্যাকেট করে না রেখে তাড়াতাড়ি করে এই বিদ্যাটা আরো 10 জন মানুষকে দিয়ে দেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটা, কথা আল্লাহর এবং কথা রাসূলের হতে হবে। এটা হলো কথা। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন বিদআতি আজ পর্যন্ত দলিল দিয়ে সালাফি মানহাজের লোকের সামনে টিকতে পারে নাই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হয়ে থাকো আমাদের সামনে দলিল নিয়ে আসো না কেন, লাঠি নিয়ে সামনে আসো কেন? আজকে পরিস্থিতি হলো এইরকম, মাহফিল বন্ধ হলেও আমরা আলহামদুলিল্লাহ বলি। কেন জানেন? অন্তত মাহফিল বন্ধ হয়ে যাওয়াটাও একটা দাওয়াত, ওই গ্রামে ঢুকতে পারাটাও একটা দাওয়াত। আপনি মনে করবেন পরিস্থিতি যত অনুকূলে থাক, হক আমাদের মানতেই হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করে ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দাও। কোনোভাবেই যেন কোনো বেহায়াপনা ইসলামের ব্যানারে ঢুকতে না পারে, বলেন ইনশাআল্লাহ। এবং এখন থেকে আপনি সাবধান হন, বাড়িতে গিয়ে 24 নম্বর সূরা নূর 2 নম্বর আয়াত খুলে আপনি দেখবেন জেনার শাস্তি কত কঠিন। বিবাহিত আর অবিবাহিত সিরিয়াল করা আছে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন 33 নম্বর সূরা আহজাব 33 নম্বর আয়াত, মহিলাদের পর্দার ব্যাপারে কি কথা বলা হয়েছে। তারা তো মণিমুক্তা, তারা থাকবে সুন্দর সুরক্ষিত জায়গায়, তাদেরকে টান দিয়ে বের করে নিয়ে এসে অধিকারের নামে যত বেশি কান্নাকাটি করবে ও তাসলিমা নাসরিনের কাছাকাছি তত বেশি যাবে। কোনো উপায় নেই, ইসলাম সিস্টেমটাই এইরকম, কান্নাকাটি করার জিনিস না। আপনি আমাকে এই কথা বলতেই পারেন না যে মদ হালাল না হারাম, এই সিদ্ধান্ত আপনাকে দিতে হবে না, আগেই হারাম হয়ে আছে, আপনি শুধু পাশ করে দেন, হয়ে গেল। এটা বিল উঠানোর কোনো জিনিস না। মহিলার মুখ ঢেকে রাখবে না খুলে রাখবে, পর্দা করবে না করবে না, এই বিল উঠানোর কোনো অনুমতি মুসলমানের বাচ্চার নাই। এই বিল তো পাশ হয়েই আছে, তুমি উঠাতে গেলে কেন? সিগারেট, মদ, তারপরে জর্দা, এগুলো হারাম কি হারাম না এই আলোচনা করাই ঠিক না, সরাসরি হারাম। এটা বিল তো পাশ হয়েই আছে, তুমি নতুন করে কেন বলতে গেলে এটা খেলে এইটা হয়, ওটা খেলে এইটা হয়, একটা লেবেল লাগায় দাও, পুরোটা শয়তানি। সরাসরি বলতে হবে হারাম তো হারামই, খাওয়া যাবে না। সুতরাং দেখি আমরা সময়ের দিকে, আমাদের সাথে সময় আর নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা শুনলেন, আল্লাহ সকল ভালো কথাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কথা বলার ভিতরে গ্যাপে গ্যাপে আমরা ডানে বামে তাকাচ্ছিলাম আর বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরিস্থিতি ভালো রাখে হয়তো আরো কিছু কথা বলা যেতে পারে। আমাদের অনেক দায়ী রয়েছে সামনে, ডক্টর শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ আজকে মঞ্চে উপবিষ্ট যে সমস্ত দায়ী আজকে সুন্দর প্রোগ্রামটা পরিচালনা করতেছে, আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করো।